প্রিয় দিনী ভাই ও বোন, সকাল সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের পরে একটি দোয়া জিকির পড়ুন, একটি দোয়া পড়ুন, একটি জিকির করুন। আল্লাহ তাআলা জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন এবং আপনার ঘরে, আপনার সংসারে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক পাঠাবেন, অর্থাৎ চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। আপনার ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে। আপনি যে আয় রুজির যেই ব্যবস্থা আছে, যেটাতে আপনি কর্ম করেন, কাজ করেন, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করবেন। জমির ফসলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রত্যেক দিন ফজরের পরে দোয়াটি পড়বেন 3 বার, মাগরিবের পরে পড়বেন 3 বার। এই দোয়াটি এত দামি, নবীজি বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। দুনিয়ার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সকলের রিজিক বরাদ্দ করেছেন। প্রিয় মা বোনেরা, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আর সকাল সন্ধ্যায় যদি আমলটি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক আরো বাড়ায়া দিবেন, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলা সব প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি রিজিক নিয়ে একটি ঘটনা শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, এ মূসা, তোমার সামনে যেই পাথর আছে, এই পাথরটা দিয়ে তুমি লাঠি দ্বারা আঘাত করো। বিশাল বড় পাথর। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আল্লাহর নামে আঘাত করলেন। পাথরটা 2 ভাগ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, তিনি দেখতে পেলেন পাথর 2 ভাগ হওয়ার পরে এটার ভিতরে আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি এই পাথরের মধ্যে আবারও আঘাত করো। আল্লাহর নাম নিয়ে আবারও পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা 2 ভাগ হয়ে গেল। তিনি তাকিয়ে অবাক করা বিষয় দেখলেন, ওই পাথরের মধ্যে আরেকটি পাথর আছে। আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি এই পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে যখন তিনি আঘাত করলেন, আঘাত করার পর তারপর তিনি দেখতেছেন পাথরটা 2 ভাগ হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের চোখের জ্যোতি বাড়ায়া দিলেন। তিনি দেখতে পাচ্ছেন ওই পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা দেখা যায়।
ওই পোকার মুখের মধ্যে খাবার দেখা যায়। ওই পোকা আল্লাহর প্রশংসা করছে, সুবহানা মাইয়ারানি, আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ আপনি তো সুমহান, সেই সত্তা, পবিত্র সত্তা, যিনি আমাকে সব সময় দেখেন, সব সময় জানেন, এবং আমার দেওয়া রিজিক, আমার জন্য আপনি যতটুকু রিজিক বরাদ্দ করেছেন প্রতিদিন রিজিক আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। ওই পোকার মুখের মধ্যে দেখা যায় খাবার, আর এই খাবার পেয়ে পোকা গুনগুন করে আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করতেছে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সকলের রিজিক পৌঁছে দেন। এজন্য আমার প্রিয় মা ও বোনেরা ও মুসলিম ভাইয়েরা, প্রত্যেক দিন ফজরের পরে দোয়াটি 3 বার পড়বেন এবং মাগরিবের পরে 3 বার পড়বেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই জিকির সকালে বিকেলে করবে আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকিরটি বড় দামি, এই দোয়াটি ইস্তিগফারটি বড় দামি। আল্লাহ নবীজিকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আমি আল্লাহর প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন এবং আমি আল্লাহর নিকট ইস্তিগফার করুন। যেই নবীর কোনো গুনাহ নাই, যে নবী নিষ্পাপ, আল্লাহ তাআলা ওয়ার্ডার দিলেন, হাবিব আপনি ইস্তিগফার করুন। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি ইস্তিগফারটি করতে পারেন, জিকিরটি করতে পারেন, আল্লাহ তাআলা তামাম জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য মা বোনেরা জিকিরটি ইস্তিগফারটি করতে হবে ফজরের পরে এবং মাগরিবের পরে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করে। শুধু তাই নয়, সকাল সন্ধ্যায় জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার যেন করে। এজন্য 1 নাম্বার শর্ত হলো, দোয়াটি পড়ার আগে, জিকিরটি করার আগে, ইস্তিগফারটি করার আগে আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে, মাগরিবের নামাজ পড়া লাগবে। শুধু ফজর আর মাগরিব পড়লে হবে না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করতে হবে। যার ওযুটা সুন্দর হবে তার নামাজটা সুন্দর হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাশরের ময়দানে
অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, বিশেষ করে ফজরের পরে 3 বার দোয়াটি পড়বেন, মাগরিবের নামাজের পরে 3 বার দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজের দুরূদ ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম সবটা পড়বেন। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। আমি তো একবার পড়েছি, আপনারা 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়ার পরে তারপর ফজরের পরে 3 বার, মাগরিবের পরে এই 3 বার এটি ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি বলছেন, আমার কোন উম্মত যদি ফজরের পরে এই ইস্তেগফার 3 বার পড়ে সে যদি মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ তার সব অপরাধ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার জায়গা করে দিবেন। মাগরিবের পরে যদি 3 বার পড়েন, রাতের বেলা যদি মারা যান, ফজরের আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা হায়াতে রিজিকে বরকত দান করবেন, মনের আশা পূরণ করবেন, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই দোয়াটি সেম দোয়া, একই দোয়া, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলছি, তৃতীয়বার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, দোয়াটি পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের
একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হবে, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি যা কিছু প্রয়োজন চাওয়ার পরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজর এবং মাগরিবের পরে শ্রেষ্ঠ দোয়ার আমলটি করার, প্রতিদিন আমলটি করার তৌফিক দান করুন।